নমস্কার, কেমন আছো সবাই? আশা করি সবাই খুব ভালো আছো এবং সুস্থ আছো। তো রুমা কৃষ্ণেন্দু ব্লগে তোমাদের সবাইকে স্বাগত জানাই। তো আজ হচ্ছে 19শে ডিসেম্বর, শুক্রবার। আজ আমার ছেলের স্কুলে ছিল অ্যানুয়াল স্পোর্টস ডে। তো সকালটা আমাদের ব্যস্ততার মধ্যেই কেটে গিয়েছে, তো সেরকম কিছুই রান্না করতে পারিনি। তো বিকেলে ঘুম থেকে উঠেই গাছগুলো একটু দেখতে গেলাম, দেখলাম বেশ গাছের টমেটোগুলো বেশ বড় বড় সাইজের হয়েছে। ভাবলাম তোমাদের সবার সঙ্গে শেয়ার করে নিই। তাই তারপরে ভাবলাম যে দেখি যদি গাছে কোনো টমেটো পেকেছে কি না, রাতে রান্না করব, রাতে যদি কাজে লাগাতে পারি। তো দেখলাম এখনও পাকেনি, কাঁচাই রয়েছে। পাকতে বেশ এখনও অনেকটা দিন বাকি আছে, পাকতে এখনও দেরি আছে। আর যে নতুন চারাগুলো লাগিয়েছিলাম সেগুলো একটু দেখতে গেছিলাম, তো নতুন চারাগুলো সবে ধরেছে, এখনও ভালোভাবে ধরেনি। তো আরও মনে হয় কদিন লাগবে, ভালো করে জল টল দিলে তবে ধরবে। গাছে দেখেছো টমেটোগুলো এক একটাতে কিন্তু প্রায় 5টা থেকে 6টা করে একটা থলিতে কিন্তু টমেটো ধরেছে। এগুলো দেখতে যে কি ভালো লাগে, ভাবলাম তোমাদের সবার সঙ্গে শেয়ার করে নিই। তো দেখো বিকেল হয়ে গিয়েছে, বিকেল না প্রায় সন্ধে হয়ে গিয়েছে। তো সন্ধেবেলা তোমাদের দাদাভাই চলে এসেছে, তো ও বললো একটু চা করতে, তাই চা বসালাম। আমি চায়ে একটু লবঙ্গ দিয়েছি, কারণ আমার গলাটা একটু বসা, যার জন্য কথাটা একটু বসা বসা। তো চা করেছি এবং চায়ের সঙ্গে টোস্ট করেছি, এবং আমার ছেলের ফ্রিজে চিজ ছিল, তো ও কিছু খায়নি তখনও, তো ভাবলাম ওকে একটা বানিয়ে দিই স্যান্ডউইচ টাইপের, চিজ স্যান্ডউইচ। আমি এটা এভাবে বানাই। তো আমি এইভাবে বানিয়ে ওটাকে একটু জাস্ট সেঁকলে কী হয়, চিজটা গলে যাবে, গেলে খেতে খুব ভালো লাগে, খুবই সুন্দর লাগে। তো সেটা বানিয়েই ওকে দিলাম। আর চা, ও যদিও প্রথম চা খেতে খুব বায়না করতো, জানো তো, ছোটোবেলায় প্রচণ্ড পরিমাণে চা খেতে চাইতো। কিন্তু পরে পরে আমরা কী করেছি, প্ল্যান করেছিলাম একটা, যে চা যখন ও চাইতো না, তার মধ্যে হয় একটু ঝাল, আর নালে অনেকটা পরিমাণে নুন মিশিয়ে ওকে দিতাম, যার ফলে ও আর পরে আর চা খেতে কোনো দিনই চাইতো না। আর তারপর থেকে কোনো দিনই ও চা চায়নি। ও জানে চা ভীষণ একটা বাজে জিনিস। তো তারপরে দেখো রাতের রান্নাটাও আমি শেষ করে ফেললাম। ভাবলাম কি করব রাতে, তো ভাবলাম যে ডিম করি। আমাদের কিন্তু সেভাবে ডিম রান্না হয় না, খুবই কম হয়। আমাদের মাছ এইসব হয় বলে আমাদের ডিম একেবারেই কম রান্না হয়। তো ভাবলাম আজকে ডিম করি। তো ডিমের তরকারি করেছিলাম, একটু সামান্য গ্রেভি রেখেছিলাম, কারণ শুধু ওটা দিয়ে ভাত খাওয়া। তো ডিমের তরকারি, আর তার সঙ্গে করেছিলাম একটুখানি স্যালাড। তো ফ্রিজে গাজর ছিল, শসা ছিল, সেটাই নিয়েছিলাম, পেঁয়াজটা নিয়ে রাতের বেলা। তো গাজর আর শসা দিয়ে স্যালাড করলাম। তো অবশ্যই ভালো লাগলে কিন্তু লাইক, কমেন্ট এবং শেয়ার করে দিও।